কলকাতা সহ রাজ্য জুড়ে ভূমিকম্প 17 সেকেন্ড ধরে অনুভূত কম্পন। ভূমিকম্পের মাত্রা 5.7। মধ্য কলকাতাতেও অনুভূত হয়েছে কম্পন, জেলাতেও কম্পন অনুভূত, প্রায় মিনিট খানেক কম্পন অনুভূত। কথা বলবো সান্নিক, আমাদের প্রতিনিধির সঙ্গে। সান্নিক, এই ভূমিকম্পের উৎসস্থল কোথায়, এর কত মাত্রা, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, এখনো পর্যন্ত যে রিপোর্ট আসছে অত্যন্ত চাঞ্চল্যকর। প্রায় 5.5-এর ওপর রিক্টার স্কেলের মাত্রা ছিল। 5.5 থেকে 6-এর কাছাকাছি মাত্রা পৌঁছতে পারে তেমনটাই কিন্তু এখনো পর্যন্ত জানানো হয়েছে। এবং ঠিক তার পাশাপাশি যদি তোমাকে উৎসস্থল বলি, যে এপিসেন্টার, সেই এপিসেন্টার বলা হচ্ছে বাংলাদেশের নরসিংদী থেকে প্রায় 6 মাইল দক্ষিণ পশ্চিম জায়গায়। অর্থাৎ যদি ম্যাপে দেখা যায় সেক্ষেত্রে ঢাকা এবং নরসিংদীর মাঝামাঝি একটা জায়গাতে এর উৎসস্থল। এই উৎসস্থল থেকে স্বাভাবিকভাবেই প্রভাবিত হওয়ার সব থেকে বেশি সম্ভাবনা যেহেতু বাংলাদেশ এবং তার পাশের যে রাজ্যগুলো আমাদের দেশের, অর্থাৎ পশ্চিমবঙ্গ, পাশে মেঘালয়, আসাম এবং ত্রিপুরা, এই কটি রাজ্যে কিন্তু সর্বাধিকের প্রভাব পড়ার কথা। এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির খবর আমাদের কাছে না আসলেও যে মাত্রা ছিল ভূমিকম্পের তা কিন্তু যথেষ্ট চাঞ্চল্যকর। এবং এখনো পর্যন্ত প্রশাসনিক তরফেও বিভিন্ন জায়গাতে খোঁজখবর চলছে, কোথাও কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সেই বিষয়েও কিন্তু খোঁজখবর নেওয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। যেটা এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে, মাটির প্রায় 35 কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের সেন্টার, এবং এপিসেন্টার যে জায়গাটাতে বলা হচ্ছে সেই এপিসেন্টার নরসিংদী থেকে যেমনটা বলছিলাম 6 মাইল দক্ষিণ পশ্চিমে। সেই জায়গায় ভূমিকম্পের প্রভাব সরাসরি আজকে শহর কলকাতাতেও পড়ে। ভারতীয় সময় সকাল 10টা 8-এ এই ভূমিকম্প অনুভূত হয় শহর কলকাতায়। শহর কলকাতাতে যখন ভূমিকম্প অনুভূত হচ্ছে প্রায় আধ মিনিট, অর্থাৎ প্রায় 30 সেকেন্ডের কাছাকাছি ভূমিকম্প স্পষ্টত অনুভব হয়েছে শহর কলকাতাতে। এবং ঠিক তারপরে এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায়, যে যে জায়গায় হাই রাইজ রয়েছে, বিভিন্ন জায়গাতেই মানুষের মধ্যে কিন্তু চাঞ্চল্যের একটা ছবি কিন্তু দেখতে পাওয়া গিয়েছে। এখনো পর্যন্ত তার আফটার শকের একটা চিন্তা ভাবনা কিন্তু রয়েছে। তাই প্রত্যেককে এই মুহূর্তে সতর্ক থাকতে বলা হচ্ছে এবং প্রয়োজনীয় যে ব্যবস্থাপনা যেগুলো এই একটা ভূমিকম্পের পরে নেওয়া উচিত সেইগুলো ফলো করতে বলা হচ্ছে। আপাতত এখনো পর্যন্ত কোনো রকম আফটার শকের খবর না থাকলেও সকালবেলা 10টা 8-এ যে ভূমিকম্পের প্রভাব পড়েছে তাতে কিন্তু ক্ষয়ক্ষতির একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। যদিও বাংলাদেশে এর এপিসেন্টার, তবে আমাদের উত্তর পূর্বের রাজ্যগুলো সেখান থেকেও কিন্তু সকালবেলা ভালোভাবে এই ভূমিকম্প অনুভূত হয়েছে। মূলত আসাম, মেঘালয় এবং ত্রিপুরা, এই 3টি রাজ্যে কিন্তু প্রভাব সর্বাধিক হতে পারে তেমনটাই মনে করা হচ্ছে।